গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি ভালো। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থেকো, ঠিক আছে? আজ হচ্ছে বৃহস্পতিবার। জানোই তো, প্রত্যেক দিনের মতন উঠে যেটুক যা কাজকর্ম থাকে সারলাম। তোমাদের দাদাভাইকে সব কিছু রেডি ফেডি করে দিয়ে পাঠিয়ে দিয়ে তারপরে যেটুক যা আমার আশেপাশে কাজ থাকে সেরে নাইটি চেঞ্জ করে তারপরে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। আর নিয়েছি সকাল সকাল জ্যান্ত চারাপোনা মাছ। এই যে, এবার তোমরা হয়তো ভাবতে পারো আমি তো কাটালা মাছ খুব একটা নিই না, কারণ হচ্ছে এই মাছটা নিয়েছি। এই দেখো, সঙ্গে তেলাপিয়াও আছে একটা। এটা আমার মেয়ের জন্য, ছোটো মেয়ের জন্য। আর গতকাল যে কই মাছ নিয়েছিলাম তার থেকে বড় বড় দুটো কই মাছ বড় মেয়ের জন্য রেখে দিয়েছি। সব একসাথেই রান্না করব। এই চারাপোনা মাছ, কই মাছ সব একসাথেই রান্না করব, ঠিক আছে? চা খেতে পারিনি এখন। আর দেখো না মাথাটার কী অবস্থা, তাড়াহুড়ো করে করেছি। রান্না করতে হবে, মাথা ধুতে হবে। দোকানে সব আলুর ধুলো মাথার মধ্যে। চলো চা খাবো। কালকে রুটি আছে, একটু গরম করে চা খাবো। চলো তোমরা সঙ্গে থাকো। সারাদিনের রুটিন নিয়ে চলে এসছি তোমাদের সঙ্গে, ঠিক আছে? ঠান্ডা চা বানিয়েছি, লিকার চা 1 গ্লাস। তোমাদের বললাম না রাত্রে অনেক রুটি করেছি, তারপর দেখাচ্ছি এখনো কতগুলো রুটি করা। একটার হাফ এটার মধ্যে রয়েছে। এই একটা, এই একটা, এই একটা, একটা, চারটে। ওই রয়েছে আলুওয়ালা ছেলেটার বিয়ে, কখন আসবে জানি না নিয়ে। আমি তোমার ওইখান থেকে পছন্দ না হলে নিও না। না, তুমি ওই বাপিদের দোকানে নিয়ে আসো। আমি বেলায় আসবে, তা দেখো ওই যদি বেছে নিতে পারো তুমি নাও। দেখো এতগুলো রুটি রয়ে গেছে। এখন এই রুটি দিয়ে চা দিয়ে খাবো। আর এই লাউ কাটবো, লাউটা নষ্ট হয়ে যাচ্ছে। কড়াই এতটা দেরি হয়ে গেল সে কি বলবো। মাছের ঝোল রান্না করা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, দোকানে কাস্টমার আসছে বারবার। যাই হোক, কালো জিরা ফোড়ন দিয়ে আদা বাটা, জিরে বাটা, একটু সস, লঙ্কার গুঁড়ো, ব্যাস। আর ধনে পাতায় এই হচ্ছে মাছের ঝোল। মেয়েকে টিফিন দিয়ে দেবো, দেরি হয়ে গেছে গো, 45-46 হয়ে গেছে, 9টা। ঠিক আছে, চলো আমাদের একটু দেখিয়ে দিলাম। এই দেখো ভাত বেড়ে নিয়েছি। আর ওই মাছের মধ্যেই গতকালকে দুটো কই মাছ ছিল, মেয়ের জন্য দিয়ে দিয়েছিলাম। এই যে দেখো, তো আজকে ওই মাছ পেয়ে গেছি বলে মেয়েকে, আর ওই মেয়ে তো ওই মাছ খাবে না, এই কই মাছ দিয়ে দিলাম। আর এই ভাত, ঠিক আছে? চলো এগুলো গুছিয়ে দিয়ে দিই ওকে। এই তো বন্ধুরা, এখন বাজে 11:15। আর এই রান্না বান্না করে উঠলাম, ঠিক আছে? যেহেতু মেয়ে চলে যাওয়ার পর, মেয়েকে টিফিন দেওয়ার পর ওই বসে বসে লাউটা কাটলাম, কেটে বসিয়ে দিয়ে একটু বাইরে গিয়ে রোদ্রে বসেছিলাম। এই যে এখন হয়ে গেছে। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। শীতকালে না আর কি বলবো তোমাদেরকে, জানোই তো শীতকাল হলে মানুষের কতটা সমস্যা, একটু রোদ্দুর যতক্ষণ না গায়ে লাগে। ঠিক আছে, চলো তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে মাছের ঝোল ধনে পাতা দিয়ে, তোমাদের তো দেখিয়ে দিয়েছি। আর এই হচ্ছে লাউ চচ্চড়ি, সুন্দর করে একটু মাখা মাখা করে করে নিয়েছি, ঠিক আছে? চলো রান্না বান্না কমপ্লিট। এই দেখো কি সুন্দর রোদ্দুর লেগেছে গায়ে, দেখেছো? আর এই যে গতকালকে জামা কাপড়, এগুলো মেলে দেবো, আবার কাচবো। কাঁচা বের করেছি, বাসি জামা কাপড় আছে ভিজা, সেগুলো মেলবো, কাচবো। আগে এগুলো দিন, এগুলো শুকিয়ে গেছে। কালকে কালকের বাসি শালগমের তরকারি ছিল একটুখানি, তাই খেলাম। কি ঝাল লাগছে, ফেলে দেবো, কেউ খাবে না। বাসি তরকারি খেতে ভালো লাগে। যা রোদ্রের তেজ, আজ দিলে কাল শুকায়। বন্ধুরা এখন বাইরে 12টা কাজ, আর জামা কাপড় নিয়ে চলে এসেছি, ঠিক আছে? এক বালতি, প্রত্যেক দিন এরকম এক বালতি বালতি কাঁচা। শীতকাল না, 4জন মানুষের, আর তেল নিয়ে মাখা হয়, সব জিনিস এত নোংরা হয়, সে কি বলবো তোমাদেরকে। যাই হোক চলো এইভাবেই মেলে দিই। আর কি করবো, একটা রোদ্দুর করবো, অনেকক্ষণ থাকে রোদ্দুরটা। মেলে নি, হ্যাঁ হয়ে গেছে। যে ওখান থেকে এই পর্যন্ত করে মেলে দিলাম। রোদ্দুরটা অবশ্য পড়েনি, একটু পরে পড়বে, কিন্তু অনেকক্ষণ থাকবে রোদ্দুরটা। এই যে খালি বালতি। চলো বাড়িতে যেটুকু কাজকর্ম আছে শাড়ি, শীতকালে বেলা দৌড়ে পাওয়া যায় না, এতটা মানে টাইম শর্ট। মুড়ি কাটা বসবে কাটার জন্য।
আমার মিনি খাওয়ার জন্য পাগলা হয়ে গেছে, কিন্তু কি করব এখন আমি কি করে হাত দেবো। আজ হচ্ছে বৃহস্পতিবার, আজ ফুলওয়ালা মাসি ফুল দিয়ে গেল। সাপ দেবো, আমি তো আটকে দিয়েছি গো, একটু দাঁড়াতে হবে, আগে ঝাঁপ দিয়ে নি। উনি বৃহস্পতিবার কতটা বেলা হয়ে গেল। আজকে বেরোনি? এই আসলে নাকি? আর এই তো বন্ধুরা, ঘর মোছার জন্য আমি রেডি হয়ে গেলাম। আর এখানে দেখো, এই যে আমার ননদ ফিনাইলটা নিয়ে এসেছিল। এই যে আমি অনেক লম্বা, তো এটা লম্বা করে নিয়ে স্ট্যান্ডটা, তাই এত সুন্দর গন্ধ সে আর তোমাদের আমি কি বলি। না শুকাতে পারলে তো বুঝাতে পারছি না। ঠিক এইটুকুনি দিলাম, ঠিক আছে। সিংহাসনের তলাটা মুছলাম, কারণ হচ্ছে ওই একটু বলছি, তোর সামনে দিয়ে মুছে স্নান করে ঠাকুর বাসন টাসন যখন ধুয়ে নিয়ে আসবো, রুমাল আছে, তখন ঠাকুরের সামনে। এই তো বন্ধুরা, এখন বাজে 3:05। যেটুক যা কাজকর্ম ছিল সেরে স্নান করে, আজ বৃহস্পতিবার, জানোই তো বৃহস্পতিবার পুজো দিতে গেলে আমার অনেকটা টাইম লাগে। তো এই যে মাসি ফুল দিয়ে গেছিলো, আর আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এত ঠান্ডা জল, স্নান করছে সে বয়স্ক মানুষদের মতন কাঁপছি ঠকঠক টকটক করে। টাইম কলের জল না, গরমকালে গরম হয়ে যায় আর শীতকালে বরফের মতন ঠান্ডা। সেই জল দিয়ে স্নান টান করে, আর বেলাও গেছে, রোদ্দুর নেই, প্রচণ্ড ঠান্ডা লাগবে। যাই হোক চলো, আর বক বক করবো না, পেটের মধ্যে ছুঁচো ডন মারছে, খিদে পেয়েছে, ঠাকুর দেওয়া হয়ে গেছে, আমার মেন কাজটা হয়ে গেছে। এটা নিয়ে একটা টেনশন থাকে বৃহস্পতিবার হলে, ঠিক আছে। আমরা খেতে বসে পড়েছি, আর আমার মেয়ের কাণ্ড দেখো, একটুখানি লাউয়ের তরকারি নিয়েছে, তা দেখো লাউগুলো সব তুলে তুলে আমাকে দিয়ে দিয়েছে। এই যে একটু সবজিপাতি খাবে না বলো, শরীরের পক্ষে কত ভালো লাউ খাওয়া, তার কি বলবো। তো যাই হোক, ও যখন খাবে না আমার তো খাবো। এ দেখো একটা লঙ্কা নিয়ে নিয়েছি আর লাউ। চলো খাওয়া দাওয়া করি। দুপুরে নিশ্চয়ই তোমাদের হয়ে গেছে, আর এখন বাজে প্রায় 3:20 হয়ে গেছে, ঠিক আছে। চলো খাওয়া দাওয়া করি, তোমরা সঙ্গে থাকো, সেই বিকেলে তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, সন্ধে টন্ধে দিলাম, দিয়ে মেয়েকে বললাম মানে একটু চা বানিয়ে দে। এই যে চা খাচ্ছি, আর এখন প্রায় 6টা বাজতে 5 মিনিট মতন বাকি। তোমাদের দাদাভাই এখনও আসেনি, ফোন করলাম, বলছে এখনও সিলিন্ডার দেবো তারপরে আসবো। তাই বললাম ঠিক আছে তাহলে আসো ধীরে সুস্থে, রাত্রিরও হয়ে গেছে, জল গরম করবো, বলছে আমি তোমাকে ফোন করবো। আমি সেই ফাঁকে একটু ভাবলাম যে বসে আছি একটু চা খাই। এখনো তো এসে ভাত খাইনি, আর রান্না বান্নার কথা কি বলবো, আগে আসুক খাওয়া দাওয়া করুক তারপরে। সময় এখন 7:30, আর তোমাদের দাদাভাই এই এলো, ভাত তরকারি গরম করব বলছে, তাড়াতাড়ি করো। দেখি কি নিয়ে এসছে বাজার দিয়ে। ধনে পাতা, দাদা ধনে পাতা, কাঁচা লঙ্কা, এই যে এর মধ্যে রয়েছে ধনে পাতা আর কাঁচা লঙ্কা। এই ভাত তরকারিগুলো গরম করে, বললো মেয়ে মোমো আনতে, মেয়ের জন্য মোমো আনেনি না কি কে জানে কি করেছে।
ইউ দেওয়ার জন্য মোমো আনোনি? মোমো আনোনি দেওয়ার জন্য? কই বড় মেয়েও চলে এসেছে। হ্যাঁ যাই। মেয়ে চাল নিয়ে এসছে, চালটা নামাই গিয়ে। হ্যাঁ এটার মধ্যে মোমো আছে। পিউ হ্যাঁ চালের বস্তা পরে ঢুকাবো। এই যে শঙ্খ মিনিকেট, ঠিক আছে। আর এই তো বন্ধুরা এখন বাজে 9:45। তোমাদের দাদাভাই খেলো, এঠো গুছালাম। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। তা এখন বাকি রইলাম আমরা তিনজনের জন্য তো একটু কিছু বানাতে হবে। তা দেখি কি করি, একটু ভাত করি, সেদ্ধ ভাতে, গরম গরম আলু ভাতে আর ডিম সিদ্ধ আলু সিদ্ধ সঙ্গে কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়ে দিই, ব্যাস এই দিয়ে আমরা তিনজন রাত্রে খেয়ে নেবো। ঠিক আছে, তো চলো রান্নাটা বসিয়ে দিই। ঠিক আছে, সারাদিন খাওয়া দাওয়া করে না তো, এই যে রাত্রেবেলা এসে খায়, খেয়ে শরীর ছেড়ে দেয়, ব্যাস শুরু করেছে। বলছে তোমরা ভাত বসাও, বসিয়ে খেয়ে ঠান্ডা পড়েছে তাড়াতাড়ি শুয়ে টুয়ে পড়ো। আর যে তুমি শো না। যাই হোক চলো তোমার সঙ্গে থাকুন। বাজে 10:30, আমি দোকান টোকান বন্ধ করে দিয়ে চলে এসেছি। মানে 10টার আগে সব দোকান পাশার আমাদের এখানে বন্ধ করে দিয়েছে, তাও আমার ঘরের মধ্যে বলে আমি বসে থাকি। তারপর আরও তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে, তারা নেই। তো যাই হোক এখন 10:30 বাজে, আমি তোমাদের দেখাচ্ছি। আর আমি সব ভাত টাত বেড়ে নিয়েছি, তিনজনের জন্য আলু সিদ্ধ মেখে নিয়েছি, ডিম ছাড়িয়ে নিয়েছি। এখন খাওয়া দাওয়া করব, করে আমার কাজ আছে গো, প্রত্যেক দিনই থাকে, সেটা আমি তোমাদের বলা হয় না। ওই এডিট করতে হয়, এডিট করে তারপরে আমি শুই, যত রাত্রি হোক না কেন। ঠিক আছে, তো ভাত খাবো, ভাত খেয়ে থাম্বনেল বানাবো, এডিট করব, তারপরে শোবো। তো এখন 10:30 তো বাজে, তোমাদের বললাম। ঠিক আছে, তো চলো সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে বলুন সবাইকে টাটা। ঠিক আছে, আর চলো তোমাদের দেখিয়ে দিই রান্নাটা। এখন দেখো কটা বাজে, 10:31। যা ফোনটাই বন্ধ হয়ে গেল। আর এই একটা ফোন, এই দেখো 10:31। ঠিক আছে, তোমাদের দাদাভাইয়ের ফোন এটা। আর এই যে আমাদের খাবার, আলু মাখা, ওরে কপাল লাইটটাও জ্বালায়নি, আলু মাখা, ডিম সিদ্ধ, এই যে এই হচ্ছে আমাদের তিনজনের খাবার। ঠিক আছে, তো চলো বন্ধুরা সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরা খাওয়া দাওয়া করে আমার যেটুকু কাজকর্ম আছে সেরে সেটুকু তারপরে আমি শুয়ে পড়বো। ঠিক আছে।